গান হচ্ছে মেডিসিন। দুঃখ জ্বালা যন্ত্রণা কোনো মানুষের নেই, হতে পারে না। তো সকালে উঠে আমি গানটা শুনি। আমার ঘরে রেডিও হচ্ছে 3 ঘরে। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা এসেছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী বনশ্রী সেনগুপ্তর বাড়ি। ওনার সঙ্গীত জগতের এবং ওনার পারিবারিক বিভিন্ন অভিজ্ঞতার কথা। স্মৃতি, আপনার সঙ্গীত জগতের প্রথম আশা কবে? আমার বাবা খুব ভালো গান করতেন, খুব ভালো গান, মানে শেখানোর স্টাইলটা ভালো ছিল। আমি তো তারই মেয়ে। সন্ধ্যা মুখার্জির গান ভীষণ ভালো গাইতো। উনি আমার অনুপ্রেরণা। স্কুলে আমি যখন পড়তাম বালিকা বাণী মন্দিরে, বন্ধুরা আমাকে ওই খাতা রোল করে, ওটা মাইক হতো, আর টিফিন আওয়ার্সে আমার গান শোনা হতো। এবং আমি এখন যে হাততালিটা পাই, সেই হাততালিটা মনে হচ্ছে আমার কাছে একটা বিরাট। সবাই হাততালিটা বনশ্রী গান গাইছে। এই যে একটা গাওয়ার মধ্যে, আমি ছোট থেকে আমার একটা ভীষণ একটা মানে ছিল যে একজন গায়িকা হব। এটা আমার যে কখনো সুযোগ পায় আগে আধুনিক শিখবো। আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়, কলকাতায় এলাম। এসে বিয়ের পর এবার বলল যে ক্লাসিক্যাল ওসব করতে হবে না, খুব ভালো করে আধুনিক ফুলবাগানে একটা অনুষ্ঠানে গান গাইছি, সন্ধ্যা মুখার্জির গান গাইছি। সেখানে মৃণাল চক্রবর্তী আমার গান শুনে বলল, তোমার গলাটা ভীষণ ভালো, কিন্তু কোনো একটা শিল্পীর প্রভাব তোমার কণ্ঠে আছে। আমি বলি, দাদা আমি কিন্তু নকল করি না, আমার এসে যায়। তখন উনি আমার সুদিন দাশগুপ্তর কাছে নিয়ে গেলেন এবং সুদিনদা আমার গান শুনে বললো আমি ট্রেনিং দেবো। আপনার গুরু আছে? হ্যাঁ, আমার প্রথম আধুনিক বাংলা গানের গুরু সুদিন দাশগুপ্ত। তার কাছে ভর্তি হলাম যে আমি কার গান গাইবো। সুদিনদা বলে, তুমি ছেলেদের গান গাও। তা আমি দু লাইন করে না শোনালে ওই সময় যারা আমার সমবয়সী বা যারা আমার গান শুনে আমাকে নিত, তাদের কিন্তু মনে হবে যে হ্যাঁ, এই গানগুলো বনশ্রী সেনগুপ্ত গাইতো। তুমনে মুঝে দেখা सावन के महीना पवन करे शोर, আরে বাবা এরাটা আছে না। তারপরে ও কোকিলা তোরে সুধাই রে, তারপরে আছে সজনী লো দেখে যা উথালি পাথালি হলো মন। শেষ করো, আমার কি সন্ধ্যা মুখার্জির মতন গলা? বলো না, পাল্টে গেল গলাটা আমার। একটা গান করলাম, সেটা মানে ওই যে প্রমোট করা একটা শিল্পীকে। আমার সেটা 67 কি 60 শেষে 60 দশকে শেষে। এটা প্রবীরদার সুর, প্রবীরদার লেখা। কাকুন দিলাম ফেলে নূপুর নিলাম তুলে, আমি সাজবো না আর, তার যে কথার দাম নেই। ওরা ঠিক করলো বনশ্রীর পুজোর গান হোক। বংশ বিশ্বাস আর লক্ষ্মীকান্ত রায়ের লেখা, এরা দুজনে জুটি বেঁধে গান তৈরি করতে থাকলো। আমার গলায় পপ গান, মানে একটা ওয়েস্টার্ন বা একটা স্টাইল বা একটা ক্যাবারে ব্যাপার ট্যাপারগুলো ওরা আনবার চেষ্টা করলো। নিঝুম রাত নিরালায় কি মায়া জানে, ঘুম ঘুম চাঁদ স্বপ্ন ঝরায় মন ভরে গানে গানে, নিঝুম রাত নিরালায় কি মায়া জানে। এতক্ষণ তো আপনার অনেক গান শুনলাম, তা এত ব্যস্ততার মধ্যে আপনি কি করে সংসার সামলান? বিয়ে করেছি তো, বিয়েটা একটা হয়েছে নাকি, বিয়ে করলে একটা কিন্তু দায়িত্ব এসে যায় গো। সে যতই ধরো কাজের লোক থাকুক, সন্তান থাকুক, যা থাকুক, একটু হেল্প করতে হয়। রান্নাটা খুব তাড়াতাড়ি, আমি সব কিছু ভাপিয়ে নিই। তাহলে আমি একটু আলু, একটু ঝিঙে বা একটু পটল ভাপিয়ে নিয়ে তারপর রান্নাটা করলে, ওই ভাজতে অনেক টাইম লাগছে, একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করলে এমনি খুব মানে লাইট হয়, খেতে ভালো লাগে। আপনার অবসর জীবন কি করে কাটান? গান হচ্ছে মেডিসিন। দুঃখ জ্বালা যন্ত্রণা কোনো মানুষের নেই, হতে পারে না। তো সকালে উঠে আমি গানটা শুনি। আমার ঘরে রেডিও হচ্ছে 3 ঘরে। খবরও শুনছি রাস্তার যানজটে, এদিকে ধর আমার একটা প্রোগ্রাম হচ্ছে, কি কোনো একটা বিখ্যাত শিল্পীর প্রোগ্রাম হচ্ছে, কি কোনো রান্নার কোনো ব্যাপার হচ্ছে, চলতে থাকে। এই 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 রান্না করতে করতেও কিন্তু অবসরটা বার করে নিই। আমি মার্কেটিং করি।
কারণ বলছি যে আমার ঘরে যদি তুমি যে পর্দা আমি 2 মাস ধরে দেখছি, 2 মাস একদিন পর আমার সে পর্দাটা আর ভালো লাগে না, আমি তাকে সরাবই, সরে আবার একটা বার করি। আর আমার একটুখানি এই ফার্নিচার এই ঘর থেকে ও ঘর থেকে ও ঘর, বা ওটা এখানে টেনে আনলাম, আমার মনটা ভালো থাকে গো। আচ্ছা, তাহলে আর রোজ তো ফ্ল্যাট কিনতে পারবো না, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে না মন ভীষণ ভালো থাকে। এমন একটা পৃথিবীতে আমরা থাকতে চাই, যেখানে যুদ্ধ নেই, যেখানে দ্বন্দ্ব নেই, কামানের গোলা বারুদের কোনো গন্ধ নেই, যেখানে প্রাণের দরজাগুলো বন্ধ নেই। এমন একটা পৃথিবীতেই আমরা থাকতে চাই, যেখানে যুদ্ধ নেই, যেখানে দ্বন্দ্ব নেই।